আসসালামু আলাইকুম। আজকে হলো রবিবারে আমি কি রান্না করলাম বাসায় তা আপনাদেরকে আজকে শেয়ার করব। তো আমি কি ভেজিটেবল নিয়ে মাত্র বসলাম তা আপনাদেরকে এখন দেখাবো। দেখতেছেন একটি কচি চাল কুমড়া আর হলো 3 পিস আলু। তো এগুলো কাটার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। তো এগুলোকে কেটে ভালো করে আপনাকে শেয়ার করব। আমি এগুলো রান্না করব আর হলো পুঁই শাক রান্না করব আজকে। আর অবশ্যই আমার ফেভারিট শুটকি ভর্তা করব। আমি আমার ফ্রিজে অল টাইম শুটকি ভর্তা রাখি, কারণ এটা আমার খুবই পছন্দ। যখনই মন চায় বের করে গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। তো আমার আগে শুটকি ভর্তাগুলো আমি সব খেয়ে শেষ করে ফেলছি, তো আজকে এখন আবার বানাবো। তো গাইস দেখুন, সব সবজিগুলো রেডি করে আপনাদেরকে রান্না করার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। শুক্রবারেও আমরা সন্ধ্যাবেলা নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে হলো পেয়ারা মেখে খাই। তো আজকের মতো বাই, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে পরবর্তীতে আরও একটা আকর্ষণীয় ব্লগ নিয়ে দেখা হবে। টেক কেয়ার। কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আলু কেটেছি, এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। হয়তো কনফিউজ হয়ে যাবেন এটি কি। এখানে আমি 2 পিস মাছ হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এগুলো দিয়ে আজকে একটি ভাঙা মাছের তরকারি রান্না করব, যা আমার কাছে খুবই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই মাছ ফ্রাই করবেন এই আইটেমটি। তো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করে আমি কাঁটাটি ছড়িয়ে নিব। আর এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো আমি রান্না করব। দেখুন কি টাটকা টাটকা পুঁই শাক বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে চ্যাপা শুটকি, এগুলো ভর্তা করব। তো আজকে আমার খাবার আইটেম এগুলোই। তো রান্না করার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তেল দিয়ে নিচ্ছি, এখন রসুন কুচি গুলো সব দিয়ে দিব। এখন পুঁই শাকটাকে ভাজি করব। আসছে, আমি আরেকটু বাদামি করে ভেজে নিব রসুনটা। এখন এই অবস্থায় পেঁয়াজ কুচি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এখন। শাকে পানি ছাড়লে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। শাক থেকে যে পানি বের হবে, এই পানিতে আমি শাকটি রান্না করবো, এক্সট্রা কোনো পানি দিব। গাইস, এই দেখুন শাকের বর্তমান অবস্থা। শাক থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। তো আমি এই পানি দিয়ে শাকটা রান্না করব। কি পরিমাণ পানি বের হয়েছে গাইস, প্রচন্ড পরিমাণ শাক থেকে পানি বের হয়েছে। এই যে, তো এই মুহূর্তে আমি কয়েকটি কাঁচা মরিচ এবং টালা শুকনো মরিচ দিব। আমি সবসময় শুকনো মরিচ বাসায় তেলে রাখি, ভাত খেতে গেলে যদি মাছের মধ্যে খেতে মন চায় তো খাবো ওখান থেকে নিয়ে। তো সেখান থেকে 3টা মরিচ দিলাম, শুকনো মরিচ। আর 5টা কাঁচা মরিচ চিড়ে দিলাম। তো পানি কমে একেবারে আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করবো। আর এই পানি দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করবো। মাছ সেদ্ধ করার পরে লুক, দেখুন মাছটিকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই মাছটিকে এখন আমি কাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিব তরকারি রান্না করার জন্য। দিয়েছে অলরেডি, পানিও শুকিয়ে গেছে। এদিকে আমার মেয়ে রাগ করেছে। আমার মেয়ে আমাকে বলতেছে পেয়ারা মেখে দিতে, তো আমার এখন সময় নাই, দুপুরবেলাও খাইতে চাইতেছে। তো গাইস দেখুন, আলু টোটালি সেদ্ধ 2 ভাগ হয়ে গেছে। আমার শাক ভাজি অলমোস্ট রেডি। পুঁই শাক তো অনেকেই রান্না করে খান, তো এইভাবে ভাজি করে খাবেন, দেখবেন অনেকটা টেস্ট। আর এদিকে আমি মাছগুলো বেছে নিয়েছি।
কাটা ছাড়িয়ে নিয়েছি, মানে আধা ভাঙা করে বেশি গুঁড়া গুঁড়া করিনি। এটা দিয়ে এখন আমি তরকারি রান্না করব। তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব তরকারি রান্না করার জন্য। যে আমি যে বললাম একটি মাছ ভাঙা যেগুলো দিয়েছি তরকারিটা রান্না করব, সেটাই এখন রান্না করব। আর এখানে হচ্ছে চাল কুমড়ার আলু কুচি করে নিয়েছি। আর এখানে হলো সব ময় মশলা নিয়ে নিছি। তরকারিটা অনেক ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই সময় পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু বলক আসার পরে আমি সকল ময় মশলাগুলো দিয়ে দিব। একটু বলক আসুক। দেখুন গাইস, বলক অলরেডি চলে আসছে। পরে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। চা চামচের 1 চামচ। মরিচ গুঁড়ো দিয়ে দিব চা চামচের 1 চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিব, আমার হাতে টালা জিরা গুঁড়ো এগুলো। এটাও দিয়ে দিব চা চামচের 1 চামচ। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব চা চামচের 1 চামচ। ভালো করে সকল মশলাগুলো মিশিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিব। এখন মশলাটি ভালো করে কষিয়ে নিব। তো মশলা কষানোর সময় বলক খেয়ে আসলে আপনাদেরকে আমি শেয়ার করব। তো বলক খাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। হয়ে গিয়েছে দেখুন, ভালো মতো কষিয়ে নিচ্ছে, উপরে তেল উঠে গেছে। যত ভালো করে মশলা কষাবেন তত ভালো হবে তরকারিটা, খেতে আর কি ভালো লাগবে। তো আমি এই সময় বেছে রাখা মাছগুলো সব দিয়ে দিব। যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি তো এখন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন 2 মিনিট রাখবো, আরো দিয়ে দিব। তো সবগুলো ভেজিটেবল দিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে চাল কুমড়া থেকে পানি ছেড়েছে, আমি এক্সট্রা কোনো পানি দিব না। আমি এই পানি দিয়ে রান্না করব তরকারিটা। তো কষানোর পর আপনাদেরকে শেয়ার করব। হয়ে গেছে এই যে তরকারি ফাইনাল লুক। কাঁচামরিচ আর রসুন সেদ্ধ করতে দিছি। আর এখানে শুটকি ভালো করে ধুয়ে রাখছি। এগুলো দিয়ে আজকে শুটকি ভর্তা বানাবো। তো রসুন আর কাঁচামরিচ সেদ্ধ হওয়ার সময় পাটায় ভর্তা বাটার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমি কাঁঠালের বিচি টালতেছি। আমার মেয়ে কাঁঠালের বিচি ভাজাটা খেতে খুব পছন্দ করে, তো এর জন্য রোদে শুকিয়ে দিয়েছি, এখন টালতেছি। আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। আর হচ্ছে কিছু বিচি ছিলে নিয়েছি, এগুলোকে দিয়ে ভর্তা বানাবো। আর এদিকে শুটকির জন্য কাঁচামরিচ আর রসুন সেদ্ধ করতে দিচ্ছি। ভর্তাগুলো ভালো করে পাটায় বেটে নিচ্ছি। শুটকি ভর্তাগুলো
সম্পূর্ণ ভর্তা বেটে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস এখন আমি কাঁঠালের বিচির ভর্তাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। আপনি তো পুরোপুরি ভর্তাগুলো বাটা হয়ে গেলে আপনাদেরকে শেয়ার করব। নিয়েছি তো এর সাথে হইলো কাঁঠালের বিচির ভর্তাটাও বেটে নিয়েছি। যেটা লবণ আর কাঁচা পেঁয়াজ দিছি, কারণ আমি কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পছন্দ করি। এখন সব কিছু মিক্সিং করবো। এই যে ভর্তার ফাইনাল লুক। ভর্তায় সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এখন সব কিছু ভালোভাবে মিক্সিং করে নিব। বিচির ভর্তার ফাইনাল লুক আর এই হচ্ছিল শুটকি ভর্তার ফাইনাল লুক। খাবার মেনু হলো চাল কুমড়া তরকারি, শুটকি ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা আর হলো পুঁই শাক ভাজি। তো এগুলো আর গরম গরম ভাত, এগুলো আমাদের দুপুরের লাঞ্চ। হলো পরের দিনের ব্লগ। এর পরের দিন আমি কি করছি সকাল থেকে রাত পর্যন্ত তা আপনাদেরকে এখন আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আটা, আটা পরে এতক্ষণ দিয়ে দিয়েছে ম্যাম, এখন তো দিয়ে দিয়েছে মানে এটি তো ভিডিও ম্যাম বেড়ে গেছে যাও। আরো না মধ্যে ডিম দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে নিচ্ছি। তো এগুলো সব কিছু এখন ভালো করে ম্যারিনেট করে চাপটিটা বানাবো। তো এটি আজকে আমাদের সকালের নাস্তা। তো চাপটি বানানোর সব আপনার সাথে দেখা হচ্ছে। দেখো মামি চিটু করে চিটু তো গাইস এই যে প্যানে তেল বসিয়ে নিয়েছি, ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করার পরের অবস্থা। হাত দেও না রান্না কত তো গাইস এই যে বসিয়ে দিয়েছি। তো উল্টানোর পর আপনাদেরকে আবার শেয়ার করব। তো গাইস আমার খাওয়া হয়ে গেছে অনেকখানি। তো আমি একটু ভেজিটেবল নিয়ে নিছি। তো ভেজিটেবল দিয়ে এটা দিয়ে খাইতেছি। তো আমি একটা কোড দিয়ে আপনাদেরকে এখন শেয়ার করব। খুবই টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন চাপটি সকালবেলা শর্টকাট রুটি বানানোর ঝামেলা থেকে যারা মুক্তি পেতে চান তারা এভাবে খেতে পারেন। আর যদি বলেন যে না রুটি খেতেই ভালো লাগে, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের উইশ। তো ভালো লাগতেছে। তো আমি আমার মেয়ে সকাল নাস্তাটা এখন এভাবেই সেরে ফেলবো। তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের জন্য চকোর আইসক্রিম নিয়ে আসছে, আমার একটা আফরের একটা। তো করে ফেলে তাই ওকে এভাবে খাইতে দিছি যাতে না পড়ে। গাইস খুবই মজা।
তো একটু পর আমি খিচুড়ি রান্না করবো, তা আপনাদেরকে শেয়ার করবো। কালকে আমি ভর্তা বানিয়েছিলাম, তো সেগুলোকে দিয়ে আর কি খিচুড়ি খেতে খুব মন চাইতেছে। আমার শুটকি ভর্তা দিয়ে খিচুড়ি খুব পছন্দ। তো এখন আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, আপনাদেরকে একটু পর তা শেয়ার করবো। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে আছে হলো 3টা ডিম। তো গাইস আমি ডিমগুলোকে ফাটিয়ে দিব। তো আমি ডিমগুলোকে ভাজবো আর কি। ডিম ভাজি আর খিচুড়ি আমার খুব ভালো লাগে খাইতে, তো আমার রুটি খাবো আজকে। তো গাইস এই ডিমগুলোকে ফ্রাই করার সময় আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখুন প্যানে তেল গরম করে দিছি, আর ওই ডিমগুলোকে ম্যারিনেট করে নিছি। তো এখন ডিমগুলোকে ভাজবো। ডিম ভাজতেছে। তো গাইস এদিকে অলমোস্ট আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখুন ঝরঝরে খিচুড়ি। আর হচ্ছে ডিম, এটি আজকে হচ্ছে আমাদের রাতের ডিনার। এগুলোই ডিম খাবো। খিচুড়ি আর হচ্ছে হলো খুবই মজাদার ভর্তা, মজাদার ভর্তা আছে, কাঁঠাল বিচির ভর্তা, শুটকির ভর্তা, শুটকির ভর্তা, শাক। তো গাইস ডিমটা ভাজার পর আপনাদেরকে একেবারে ডাইনিং এসে দেখা হচ্ছে। সালাদ, লেবু, শুটকি ভর্তা, আর হচ্ছে হলো ঝরঝরে একেবারে ধোয়া ওঠা খিচুড়ি। এগুলো আজকে আমরা রাতে ডিনার করব। গাইস এই যে আফরিন খেতে বসে পড়েছে, ওর বাবাও খেতে বসে পড়েছে। আমার মেয়েকে দাও, নিজে খাইতেছে, আমার বাবুকে একটু দাও। তারপর হচ্ছে ভর্তা, শসা, সালাদ, লেবু। আমার মাম্মি এখন রিভিউ দিবে কেমন হয়েছে। অসাধারণ নাকি হয়েছে, আমার মেয়ের বর্ণনা খুবই সুন্দর। তো এখন আমিও খাবো। খুবই গরম গাইস। খুবই মজা হয়েছে গাইস। তো আজকের মতো বাই বাই, গুড নাইট, সবাইকে জানাই শুভরাত্রি, আসসালামু আলাইকুম। হলো আর কি ওই একই দিনেরই আর কি সোমবারের সন্ধ্যার ক্লিপ। সোমবার আমি পেয়ারা ভর্তা বানাই খেয়েছিলাম, তো তাও আপনাদেরকে শেয়ার করলাম। মরিচ পুড়িয়ে নিয়ে নিছি, চাট মশলা আর হচ্ছে হলো লবণ, এগুলোকে দিয়ে আমি পেয়ারাটা মাখাবো। খুবই মজা, খেতে হবে পেয়ারা ভর্তা। বানাচ্ছে রাত্রি, মা তার মা, খেতে হবে খুবই মজা। হা 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 হা। এখন বানাচ্ছে পানি। জিনিস বলতে কি, আমরা অনেকে ভাবি যে এপারের মানুষ খুব সুখে আছে, ওই পারের মানুষ খুব সুখে আছে। তো আমরা ভাবি যে এই দম্পতিটা কত সুখী, কত সুন্দর সুন্দর ভিডিও করতেছে, কত মিল ওদের মধ্যে। কিন্তু আসলে বাস্তব জীবনে কি তা কিন্তু না। দম্পতি আছে যারা ফ্যান ফলোয়ার বাড়াইতে চায়, বাড়ানোর কারণে হচ্ছে অনলাইনে এসে অভিনয় করে, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় একজন এপিঠ হয়ে শোয়, তো আরেকজন ওপিঠ হয়ে শোয়, কারোর সাথে কারো মিল নাই। তো এগুলো দেখে আমরা মানে অযথাই হিংসা করি যে ওরা কত ভালো আছে, ওদেরকে দেখে আমরা কত হিংসা করি। কিন্তু আসলে আমরা বাদ দিই এসব হিংসা বিদ্বেষ, সব কিছু বাদ দিয়ে আমরা দোয়া করি যাতে আমাদের পৃথিবীর সকল দম্পতিরা ভালো থাকুক, সুখে থাকুক। তো এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অফ ইউর হেলথ, আল্লাহ হাফেজ।